দেব শুভশ্রীর ধূমকেতু সিনেমাটা কিন্তু ফ্লপ হয়ে যেতে পারে ভাই, এমনকি ডিজাস্টারও হয়ে যেতে পারে ধূমকেতু। ঠিক আছে, আসতে খিস্তি দেবেন পরে, গালাগালি দেবেন পরে, আগে ট্রেলারটাকে যত্ন সহকারে রিভিউ করার চেষ্টা করি যে কিরকম লাগলো আমার ধূমকেতু ট্রেলার। 2 মিনিট 58 সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা ফার্স্টেই বলে রাখি যে দেবদা এবং শুভশ্রী দিকে দীর্ঘ 10 বছর পরে একসাথে এক ফ্রেমে এইভাবে দেখে না চোখ থেকে জল বেরিয়ে গেছে, বিশ্বাস করো। সত্যি বলছি, ভীষণ ভালো লাগছে যে আজকালকার দিনে তো কোট অ্যান্ড কোট জুটি দেখতেই পাওয়া যায় না, নামও শুনতে পাওয়া যায় না। জুটি মানেটা কি সবাই প্রায় ভুলেই গিয়েছে। সেই পুরনো দিনে 70s উত্তম সুচিত্রার পরে একটা জুটি বিল্ড আপ করেছিল, একটা জুটি মানুষের হৃদয়ে মনে প্রাণে এখনো লেগে রয়েছে, যে জুটিটার নাম প্রসেনজিৎ ঋতুপর্ণা। তার পরবর্তীতে যদি সেই অর্থে জুটি থেকে থাকে সেটা হচ্ছে দেব শুভশ্রী। হ্যাঁ, জিৎ কোয়েলটা বলছি না, তার কারণ তাদের গ্যাপটা অনেকটা হয়ে গেছে। জিৎ কোয়েলের বহুত দিন কোনো ছবি নেই, আশা করছি একটা তাদের করা উচিত, সেই জুটির জিনিসটাকে ফেরানো উচিত। তাদেরও ক্রেজ রয়েছে, তাদের জুটিকেও যথেষ্ট ফেমাস। বাট এত বছর পরে, দীর্ঘ 10 বছর পরে যখন দেব শুভশ্রীকে একসাথে দেখলাম, তাদের বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করছিল আমাদের রোহানদা, খুব ভালো লাগছিল। ইগো অ্যাটিটিউড ভুলে গিয়ে আবার তারা একসাথে, এটা আমাদের ছোটবেলাকার স্কুল লাইফের নস্টালজিয়া দেব শুভশ্রী। কিন্তু ধূমকেতু ট্রেলারটা দেখে যেটা আমার মনে হলো বন্ধুরা, সেটা হচ্ছে ধূমকেতু সিনেমাটা যদি 2016-তে রিলিজ করতো তাহলে 100% কি 200% গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি ডিজাস্টার হতো। কারণ সেই টাইমটাতে আমরা তখন অনেক ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। সেই টাইমটায় না, ওই যুগটায় দেবদার চ্যালেঞ্জ, রংবাজ, এই সমস্ত সিনেমা দেখে লোক একটা অন্যরকম মানে ব্যাপার ছিল সেই টাইমটায়। ধূমকেতু ছবিটা বোঝার জন্য ধূমকেতু ছবিটা কেউ অ্যাকসেপ্ট করতে পারতো না তখনকার দিনে। আজকের ডেটে দাঁড়িয়ে ধূমকেতু যথেষ্ট প্রাসঙ্গিক। ট্রেলার 2 মিনিট 58 সেকেন্ড একটা ট্রেলার করেছে, দারুণভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে, এডিট করা হয়েছে। এবং এটা যে কৌশিক গাঙ্গুলির ছবি, কেজির ছবি, কৌশিক গাঙ্গুলি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, তখন তো জাতীয় পুরস্কার পাননি যখন এই সিনেমাটা তিনি বানিয়েছিলেন। পয়েন্ট টু বি নোটেড, কৌশিক গাঙ্গুলি আজকের ডেটে দাঁড়িয়ে যথেষ্ট একটা বড় পরিচালক। কিন্তু যখন আপনি হিসাব করবেন, যখন আপনি দেখবেন যে এটা কিন্তু 10 বছর আগের ছবি, আগের বানানো ছবি, তখন কৌশিক গাঙ্গুলির কি লেভেলের তাহলে দক্ষতা ছিল, কতটা যত্ন সহকারে অন্য ধরনের ছবি বানিয়েছেন, ট্রেলারটা দেখে সেটা কিন্তু বুঝতে পারছি। ফার্স্টে ভাবছিলাম যে এটা কোনো হরর ছবি নাকি, দেবদার ওই লুকটা দেখে না একটু কাইন্ড অফ ওরকমই লাগছিল। এবং লাস্টে ট্রেলারে যখন বললো যে ভূত টুতের ব্যাপার নিয়ে, ঠিক আছে, যে এটা ভূত আমি, ঠিক আছে, এরকম কোনো মানুষ টানুষ নই। এবং ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি দেবদার বাবার যে ক্যারেক্টারটা প্লে করেছেন দুলাল লাহিড়ী, একজন লেজেন্ড, একজন গুণী অভিনেতা, প্রবীণ অভিনেতা। তো তিনি যখন বলছেন যে দাহ করে ছেলেকে বাড়ি ফিরলাম, আপনি কি বলছেন, যখন থানার মধ্যে একটা বাক বিতর্ক চলছে, তখন বুঝছিলাম যে দাহ করে এসছে, তাহলে কি করে সম্ভব এটা, ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে এই সিনেমাটাতে রুদ্রনীল ঘোষ ট্রিমেন্ডাস একটা অ্যাক্টিং স্কিল তার দেখতে পাবো। এবং দেবদার বিপক্ষে ভিলেন হিসেবে কিন্তু রুদ্রনীল ঘোষ থাকলেও থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। ছবিতে ট্রেলারে চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা দেখতে পেলাম অল্প কিছুক্ষণের জন্য, বেশ ভালো লাগছে, সাদা পাকা চুল দাড়ি। এবং চিরঞ্জিত চক্রবর্তী দেবদাস সিনেমায় থাকলে কেন জানি না কিরকম হয়, ভয় ভয় লাগে ভাই, সিনেমাটা আবার ফ্লপ হয়ে যাবে না তো, এরকম একটা ব্যাপার চ্যাম্প ট্যাম্পের সময় আমরা দেখেছি। এবং পরমব্রত চট্টোপাধ্যায় খুব মানে আন্ডাররেটেড অ্যাক্টার, খুব আনলাকি একজন অ্যাক্টার পরমব্রত। আমি আসছি লাস্টে, তার আগে বলি শুভশ্রী দিকে, কি মিষ্টি লাগছে শুভশ্রী দিকে, কতটা সুইট লাগছে সেই পুরোনো দিনের শুভশ্রী দি, সেই পরাঞ্জয় জুলিয়ার এই চ্যালেঞ্জের শুভশ্রী দি, কতটা মিষ্টি সেই খোকা 420 ভাই। শুভশ্রীদির মতো মিষ্টি কোনো অভিনেত্রী খুব কম আছে কিন্তু বাংলাতে, বলিউডে তো প্রায় নেই বললেই চলে, ঠিক আছে, খুব রেয়ার। কিন্তু বাংলা থেকে আমি শুভশ্রীদির মতো এতটা মিষ্টি, এতটা সুইট দেখতে, এতটা কিউট দেখতে ভাই এরকম পাওয়া যায়নি। এবং দেবদার সাথে এতটা বন্ড আপ না, এতটা ম্যাচ করে অনস্ক্রিন জুটি হিসাবে, আউটস্ট্যান্ডিং, মন ভরে গেছে, মন তৃপ্তি। এবং ওই যে গানটা যখন জুড়ে দিয়েছে ট্রেলারের সাথে, কান্না পেয়ে যাচ্ছে ভাই। গানটার যে মিউজিক, যেভাবে গানটার লিরিক্সগুলো লেখা হয়েছে না, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, ঠিক আছে। দেবদার ক্যারেক্টারটা তো বোঝাই যাচ্ছে না, দুরকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। হয়তো কোনো মিস্ট্রি থাকবে ক্যারেক্টারটার মধ্যে, একটা
অন্যরকম থ্রিলিং তো ব্যাপার থাকবেই ধূমকেতু সিনেমাটা, সেটা আমরা দেখতে পাবো। কেন তিনি ছদ্মবেশে মরেও না মরে বেঁচে রয়েছেন সেটা দেখতে পাবো, ঠিক আছে। শুভশ্রীর সাথে কিভাবে তার বিয়ে হয়েও তারপরে ছাড়াছাড়ি হয়ে গেল, কি এমন ঘটনা ঘটলো দেবদার লাইফে যেটা সেই লাইফটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। আদৌ দেবদার দেশদ্রোহী নাকি দেবদার ভালো, মানে দেশের ভালো চায়, সমস্ত কিছু। ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে যে বাচ্চাগুলো যাচ্ছে একটা মাউন্টেন এরিয়ার মধ্যে, সমস্ত কিছু অ্যাঙ্গেল দেখানো হয়েছে এবং ক্যামেরার কাজ কতটা সুন্দর ট্রেলারে। বিজিএমটা কি দুর্দান্ত লেভেলের, কাঁপছিলাম রীতিমতো, গায়ে গুজবাম্পস দিচ্ছিল কিছু কিছু সিন, ঠিক আছে। আপনার সব কিছু মিলিয়ে ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম যে এটা ফ্লপ হতে পারে, ডিজাস্টারও হতে পারে ধূমকেতু। তার কারণ হচ্ছে পরমব্রত চ্যাটার্জি খুবই আনলাকি একজন পার্সন আমার মনে হয়। দেবদার সাথে সেই পাসওয়ার্ড সিনেমার কথাও আমার মনে আছে, অ্যাক্টিং কিন্তু খারাপ করেনি পরমব্রত, কিন্তু পরমব্রত থাকা মানেই যে কোনো ছবি যেন মনে হয় যে ফ্লপ করে যাবে, ধীরিয়ে দেবে, সিনেমাটা ঠিকঠাক ওয়ার্ক করবে না, কেন জানি না। এটা আমি চাই সিনেমাটা ব্লকবাস্টার হোক, সেই সমস্ত কিছু মেটেরিয়ালস রয়েছে, কিন্তু ওই যে একটাই দুধের মধ্যে চোনা পড়ে গেলে যেটা হয় আর কি, পরমব্রত চ্যাটার্জি হচ্ছে ঠিক সেই রকমই। কেউ কিছু খারাপ ভেবো না আমাকে, আমি কিন্তু মনে প্রাণে চাই যে সিনেমাটা ভালো চলুক। 14ই আগস্ট আমার তো ফার্স্ট চয়েস ধূমকেতু, সত্যি কথা বলছি। দেবদার যা পারফরমেন্স দেখলাম ট্রেলারে, শুভশ্রীদি রয়েছে, আউটস্ট্যান্ডিং লেগেছে, রুদ্রনীল ঘোষ রয়েছে, দেবদার সাথে ক্লাস দেখবো, সব কিছু মিলিয়ে ভাই ওয়ার্ড টু কুলি ভাড় মেজা। ধূমকেতু আমার ফার্স্ট চয়েস, 14ই আগস্ট ধূমকেতু দেখতে যাচ্ছি। পাবলিক রিয়াকশানও আশা করছি আসবে। তোমাদের ধূমকেতু ছবির ট্রেলার কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হতে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।